2024-এর নতুন বছর কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, পড়াশোনা, প্রেম জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য, কেরিয়ার সমস্ত কিছু জানবেন। তার সাথে উপরি পাওনা জানবেন, রেমেডি। আর জানতে হলে দেখতে হবে অবশ্যই শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে মীন রাশির জাতক জাতিকাদের সাথে কি কি ঘটতে চলেছে 2024-এ, কোন কোন রাশি কোন কোন গ্রহ কি ফল দেবে মীন রাশির জীবনে, ডিটেলসে বলবো। প্ল্যানেটারি পজিশন আগে বলে নিই। ফার্স্ট হাউসে মীনে বসে আছে রাহু, কালো হাঁ করা রাহু বিরাজমান হয়ে রয়েছে। সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, 7th হাউসে কেতু, 12th হাউসে শনিদেব, 10th হাউসে রবির সাথে মঙ্গল, আর 9th হাউসে বুধের সাথে শুক্র। দারুণ কম্বিনেশন। হেলথ অ্যান্ড এডুকেশন, গুরু বৃহস্পতির দৃষ্টি 8th হাউসে পড়বে, 4th হাউসে পড়বে, সেই 8th হাউসে পড়বে। এক্ষেত্রে আপনার লিভার ফাংশন খুব একটা ভালো থাকবে না, ডাইজেশনে প্রবলেম থাকবে, স্টমাকে প্রবলেম, ফ্যাটি লিভার হয়ে যেতে পারে বেশি খেলে। সুতরাং খাওয়া নিয়ে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি দৃষ্টি দিন। গুরু বৃহস্পতি 2024-এর মে মাসে তখন থেকে আপনার ভালো, সাথে সাথে এমনি আপনার স্পিরিচুয়াল কানেক্টিভিটিও অনেকটা বেড়ে যাবে। এবার বলবো এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি কোথাও নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, নিতে পারেন। পড়াশোনার গ্রোথ দেখা যাবে, কিন্তু পড়াশোনার পেছনে আপনাকে একটু বিশেষভাবে খাটতে হবে। যেহেতু মীন রাশি সাড়ে সাথী চলছে, খাটনি বাড়িয়ে দিন। সাড়ে সাথী আর কিছু না, বেশি পরিশ্রম, অধিক পরিশ্রম করলে তবেই ফলটা পাওয়া যাবে। বুঝতে পেরে গেছেন? লাভ এন্ড ম্যারিড লাইফ, দেবগুরু বৃহস্পতি 2nd হাউসে বিরাজমান করায় সেক্ষেত্রে ফ্যামিলিতে একটু জোট ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতের অমিল, মতবিরোধ এই রকম হবে। আবার কিছু গুড নিউজও পাবেন। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে ওই সেম জিনিসই দেখা যাবে। পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা, ফাইট হতে পারে। তার জন্য দুজনকেও একটু নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, ইগোকে কন্ট্রোল করতে হবে। লাইফ পার্টনারের মুড খুব সুইং করবে। এবং 7th হাউসে যখন এই দৃষ্টি, 7th হাউসে কেতু আছে, মে মাসের পর থেকে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের সম্ভাবনা, কথাবার্তা, দেখাশোনা চলতে পারে। অথবা যারা আগে থেকেই বিবাহিত তাদের জীবনেও কিছু চেঞ্জেস বা বেটারমেন্ট আসতে পারে। এপ্রিল মাসের পর থেকে এক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে গুরু বৃহস্পতি 7th হাউসের ট্রানজিটের জন্য, দৃষ্টি দেওয়ার জন্য। এবার বলবো ফিনান্স অ্যান্ড কেরিয়ার। সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতি বিরাজমান, তাহলে 2024-এর মে মাস অবধি আপনাদের আপনি প্রমোশন পেতে পারেন, ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, আপনার কমিউনিকেশন সুন্দর থাকবে, কথাবার্তা দারুণ বলবেন, আপনি কাউন্সেলিং খুব ভালো করতে পারবেন। যখন গুরু বৃহস্পতির দৃষ্টি 10th হাউসে পড়বে তখন আপনি আপনার কাজকে খুব ভালোভাবে করবেন, ইন্টারেস্ট নিয়ে করবেন, কনফিডেন্ট লেভেল ভীষণ বেড়ে যাবে। নিজের কাজকে বারবার চেক করবেন যাতে কোনো ভুল না থাকে। কোনো ধরনের আপনার যেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করুন। আপনার ব্যাংক ব্যালেন্সের গ্রোথ দেখা দেবে, কিন্তু কাউকে বিশ্বাস করবেন না, আপনাকে ধোঁকা দিতে পারে। যেহেতু লগ্নে রাহু আছে, সেই কাজের ক্ষেত্রে হোক বা লাভ রিলেশনে হোক, যেখানেই হোক, সপ্তমে কেতু আছে। সুতরাং ব্যবসা ক্ষেত্রেও কাউকে বিশ্বাস করবে। শনিদেব 12th হাউসে বিরাজমান থাকায় পুরো গোটা বছর শনি সাড়ে সাথীতে একে চলছে। শনিদেব মার্গী থেকে যখন বক্রি হবে জুলাই মাসে, তখন দু প্রকারের ফায়দা আপনার জীবনে মিলতে পারে। একটা ফরেন ট্রাভেলস হবে, লং ট্রাভেল হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারে, লোহার সাথে রিলেটেড ট্রান্সপোর্টের বিজনেস আপনার দারুণ চলবে তখন। এবার বলবো রেমেডি।
যেহেতু শনির 7.5 চলছে, তার জন্য শনিদেবের বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চরায় নমঃ 108 বার জপ করুন এবং বৃহস্পতির মন্ত্র জপ করুন বা ওং নমো নারায়ণায় নমঃ জপ করুন, হনুমান চাল্লিশার পাঠ করুন। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই 2024 সাল ভালো কাটবে। গুরুজনের সেবা করুন, বাবা মায়ের যত্ন করুন, যেহেতু 7.5 চলছে। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার নতুন ওয়েবসাইট sukherchaka.com ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখুন। নতুন বছরের জন্য 25শে ডিসেম্বর টু 31 জানুয়ারি আপনারা আমার রেমুনারেশন ফিজের ওপর 20% ডিসকাউন্ট পাবেন এবং এইটা কাজে লাগিয়ে 2024কে একটু ভালো উচ্চতায় নিয়ে যান। টিপস টোটকা উপায় সহকারে আমাকে দেখালে আপনি আপনার জীবনের গ্রোথ অবশ্যই পাবেনই পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। সবাই বলুন ওম শান্তি।